আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 এবং এসএসসি প্রত্যেকের জন্যই একটা সুখবর। আর ভিডিও শুরুতে বলে রাখি, আমি অতীতের ভিডিওগুলোতে বলতাম, একটা কথা বলেছিলাম যে এটাও ইতিহাস হয়ে থাকবে যে ইতিহাস থেকে কেউই শিক্ষা গ্রহণ করে না। শিক্ষার্থীরা দেখছো তোমরা যে এটা হচ্ছে কার্ল মার্কসের একটা উক্তি। এই যে প্রতিটা বছর কি একদম শুরু থেকে আমরা যদি 1976 থেকে ধরে আসি এ পর্যন্ত কোন সরকার বা কোন নেতৃস্থানীয় যে কোনো একজন নেতা বা শীর্ষস্থানীয় কোনো নেতা আজ পর্যন্ত শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে কখনোই সফল হয় নাই। সে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম মেম্বার চেয়ারম্যান পর্যন্ত কখনোই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে সে টিকে থাকতে পারে নাই, যেমনটা তোমরা অতীতে দেখছো। এবং আজকে সর্বশেষ আজকের কথা যদি বলি, গতকালকে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটছে এর বিপরীতে তোমরা কি চেয়েছিলা যে আজকের পরীক্ষাটা স্থগিত হোক, এ নিয়ে তোমাদের আন্দোলন করতে হয়েছে। এমনকি আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা বলছি, পোস্ট করছি, বিভিন্ন জায়গায় লেখালেখি করেছিলাম। তোমরা আন্দোলনে ডাক দিয়েছো যে আজকে যদি পরীক্ষা হয়ও তাহলে পরীক্ষার পরেই তোমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইবা, শিক্ষা সচিবের পদত্যাগ চাইবা। অবশেষে এই মুহূর্তে আজকে এই কিছুক্ষণ আগে শিক্ষা বোর্ডের গুলা, ঢাকা শিক্ষা বোর্ডে তোমরা হাজার এক কথা একদম কত হাজার হবে সেটা বলতে পারতেছি না শিওর, হাজার শিক্ষার্থী সেখানে গেছো এবং শিক্ষা সচিব যিনি রয়েছেন জোবায়ের, ওনার পদত্যাগ পত্র হয়ে গেছে অলরেডি, উনি পদত্যাগ করছেন। তোমাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আমরা সর্বদা তোমাদের সাথে আছি। তোমরা জানো এই তোমাদের এই আগামী 24শে জুলাইয়ের পরীক্ষাটাও এসএসসি এবং আলিম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তোমাদের পরীক্ষা স্থগিত করা হোক বা তোমাদের সাথে সমন্বয় করা হোক না কেন, এখন আর তোমাদের কোনো সুযোগ নেই পিছু হটার। তোমাদের একটাই দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এখন দেখো তোমাদের আন্দোলনের সর্বশেষ কি হয়, আমরা সর্বদা তোমাদেরকে জানিয়ে দিব। কিছুক্ষণ আগে যখন তোমাদের এই নিউজগুলোতে আমরা দেখতেছিলাম সেখানে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আসো, অবস্থান করতেছো। এরপরে তোমাদের বিপক্ষে কিন্তু সেনাবাহিনী পর্যন্ত গেছে, এরকম একটা নিউজ আসছে যে শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সংঘর্ষ। আসলে এটা মোটেও কাম্য নয়। সেনাবাহিনী একজন দেশ রক্ষক, একটা ডিফেন্স, সেনাবাহিনীকে সবাই ভরসার স্থান হিসেবে গ্রহণ করি আমরা। আর তারা সর্বদা শিক্ষার্থী বান্ধব হবেন, এটাই কাম্য। কিন্তু তারা যদি শিক্ষার্থীদের উপর অমানবিক হয়ে যান তাহলে এটা কিন্তু কখনোই রাষ্ট্র কামনা করেন এবং শিক্ষার্থীরা মেনে নিবে না। একই সাথে পুলিশ বলো, যে কোনো সরকারি কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কোনো বিহেভ করবে খারাপ বা বিপরীত কোনো আচরণ করবে, সেটা কোনো শিক্ষার্থী মেনে নিবে না। সারা বাংলাদেশের শিক্ষার্থী কিন্তু একজোট এখন। আর মাইলস্টোনের স্কুল এন্ড কলেজ, সেখানেও তোমরা আন্দোলন করতেছো যে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ কয়েকজনের পদত্যাগ চাচ্ছ। দেখা যাক আন্দোলনের সর্বশেষ কি হয়। আমরা বলবো যে গতকালকে তোমাদের সাথে যেটা হয়েছে, গতকাল রাত 12টায় তোমরা আন্দোলন করতে হচ্ছে, রাত 12টায় তোমরা শিক্ষা বোর্ডে গেছো। দেখো অনেকেই কিন্তু যারা গ্রাম বাংলায় বসে আছো তারা ভাবছো যে হয়তো শিক্ষা উপদেষ্টা রাত 2টার সময় ঘোষণা করে দিয়েছে স্থগিত পরীক্ষা। আসলে এটা মোটেও নয়। তোমরা প্রথমে আমরা সকলেই অনলাইনে লেখালেখি করেছিলাম, কেউ কিন্তু সশরীরে যায় নাই। এবার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তোমরা যারা যে শিক্ষার্থীরা, যে কয়জন শিক্ষার্থী গেছো প্রত্যেকে স্যালিউট। এবং তোমরা হচ্ছে এই সবগুলো শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষা দিতেছে তাদের নেতা এক ধরনের তোমরা, কেননা তোমাদের কারণে স্থগিত করা হয়েছে। তোমরা শিক্ষা বোর্ড ঘেরাও করছো, গতকাল রাতের কর্মসূচিতে দেখলাম আমরা। আর রাত 12টার সময় তোমরা আন্দোলন করছো, পরে 2:48 প্রেস আসছে যে তোমাদের পরীক্ষা আজকেটা স্থগিত করা হয়েছে। তো দেখো এটা কেন, তো সারা বাংলাদেশের মানসিক ভাবে প্রত্যেকটা শিক্ষার্থী অসুস্থ ছিল গতকালকে। ওই ভিডিও, ওই ঘটনা দেখার পর আমার মনে হয় না কোনো একজন শিক্ষার্থী সুস্থ মস্তিষ্কে ছিল। পড়া তো দূরের কথা, তাহলে ওই পরীক্ষার্থীরা আজকে কি পরীক্ষা দিত? যারা মাদ্রাসা বোর্ড থেকে আসছে তাদের আইসিটি ছিল আজকে, তারা কি আইসিটি পরীক্ষা দিত বলো? এই জন্য শিক্ষা বোর্ডের প্রথমেই উচিত ছিল যে তোমাদের আজকের পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা, একদম ঘটনা ঘটার পরপরই এটা উচিত ছিল, কিন্তু এটা তারা করে নাই। এই জন্যই আজকের এই অবস্থা তোমরা তৈরি করছো। দেখা যাক তোমাদের আন্দোলন পরবর্তী আপডেট জানিয়ে দেবো শিক্ষার্থীরা। এখনকার মতো এই ছিল ভিডিওটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সর্বদা সকল কিছু আপডেট পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।